রক্তদানের মধ্যে দিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি। রাজ্যে বিজেপি সরকার গঠনের প্রায় ১.৫ মাস পর বড়চড়া বিধানসভার ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে ব্যতিক্রমীভাবে বিজয় উৎসব পালন করা হলো। রাজনৈতিক হিংসার পরিবর্তে রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর বার্তা দিয়ে পক্ষন্না উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে প্রায় ১১০ জন নারী পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস বসু, বড়জোড়ার বিধায়ক বিল্লেশ্বর সিংহ, মণ্ডল ২ সভাপতি বাপ্পাদিত্য চন্দ্র সূর্য, বিষ্ণুপুর লোকসভার কনভেনার সৌরভ ঘোষ, মণ্ডল ৩ সভাপতি ধনঞ্জয় গড়াই সহ দলের একাধিক নেতা। তাপস বসু বলেন, গ্রীষ্মকালে রক্তের সংকট মেটানো এবং দলের জন্য আত্মত্যাগী কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ তিনি দাবি করেছেন। বিজেপির রাজনৈতিক হিংসার পরিবর্তে মানব সেবায় বার্তায় বিশ্বাসী। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সাধারণ মানুষের প্রয়োজনে নিয়মিত রক্তদান শিবির আয়োজন করা হবে, যাতে রক্তের অভাব কারো প্রাণহানি না ঘটে। বঙ্গ সংবাদের পক্ষ থেকে পখন্না উচ্চ বিদ্যালয়ের যে প্রাঙ্গণ সেখানে এসে উপস্থিত হয়েছি বড়জোড়া ৩ নম্বর মণ্ডলের নেতৃত্বে এবং ৩ নম্বর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় গোড়াইয়ের নেতৃত্বে আজকে এখানে যে রক্তদান শিবির কর্মসূচি, সেই রক্তদান কর্মসূচির ঠিক মাঝামাঝি সময় অর্থাৎ আজ থেকে এখন থেকে প্রায় ঘন্টা ২ আগে রক্তদান শিবির শুরু হয়ে গেছে। আমরা তারই ফাঁকে ধনঞ্জয় গোড়াইয়ের সঙ্গে একটু কথা বলে নেব। আচ্ছা, আজকের যে রক্তদান কর্মসূচি, এই কর্মসূচি সম্পর্কে আপনি আপনার দু একটা কথা। রক্তদান শিবির করার আমাদের একটাই আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের একটাই উদ্দেশ্য দিয়েছেন যে রক্ত রক্ত নিয়ে বহুত সংকট চলছে। হসপিটালগুলোতে ঠিকমতো মানুষ রক্ত পাচ্ছে না, আর পাচ্ছে না। অতএব আমরা চাই মানুষের পাশে দাঁড়াতে জীবনদান যাতে হয়। একটু রক্তের জন্য মানুষ যদি মারা যায় সেটা আমাদের সত্যি খুব খারাপ জিনিস। তাই আমরা চাইছি সেই রক্ত দিয়ে যদি মানুষকে বাঁচানো যায়, তাই আমাদের রক্তদান শিবির চলছে। আচ্ছা, আজকের এই যে রক্তদান শিবির কর্মসূচি, এতে কতজন মানুষ রক্তদান করছে? 100+ আমাদের এই এখন পর্যন্ত 80 জন অলরেডি হয়ে গেছে, এখনো প্রচুর মানুষ আছে, 100 উপরে হবে আমাদের। আজকে এই কর্মসূচির মধ্যে দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন আপনার মণ্ডলের? এই রক্তদান শিবির দিয়ে মানুষের যাতে জীবন পায়, মানুষ যাতে একটু রক্তের জন্য যাতে না, যে হসপিটালগুলোতে রক্তের জন্য হাহাকার ধরে, যে হসপিটাল যাতে ঠিকমতো মানুষ সেবা পায় রক্তের জন্য, সেই হিসাবে আমাদের সেই রক্তদান শিবির করা। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় গোড়াই, আমি বড়জোড়া মণ্ডল 3 মণ্ডল সভাপতি। কি রক্তদান শিবির ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে হচ্ছে, এ সম্পর্কে আপনি কি বলছেন? দেখুন, রক্তদান জীবনদান কোথায় আছে? পখন্নার মতো জায়গায় যেখানে শুধু সন্ত্রাস চলতো, তৃণমূলের কিছু স্ট্যাম্প মারা গুন্ডা ছিল এখানে, সেখানে শুধু সন্ত্রাস চালাতো। কোথায় টাকা খাবো, কোথায় বালি লুটবো, কোথায় পঞ্চায়েতের কমিশন নেবো, প্যাক মানি নেবো। মানুষকে অ্যাকচুয়ালি শোষণ করেছে পুরো এই তৃণমূল সরকার পরিচালিত গুন্ডারা, এবং তাদের রক্ত চুষে খেয়েছে। তো আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তারা সেই কষ্টটা অনুভব করেছিল দীর্ঘদিন ধরে। দিনের পর দিন তারা রিয়েলাইজ করেছিল যে এই গুন্ডারা এত মানুষের উপর অত্যাচার করেছিল, এত তাদেরকে শোষণ করেছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা নতুন করে সরকার গঠন করেছি ভারতীয় জনতা পার্টির, এবং আমরা মানুষকে দেখাতে চাই ওদের মতো শোষণ করে নয়, মানুষকে রক্ত দিয়ে মানুষের পাশে থাকতে চাই। তাই আজকে আমাদের মণ্ডল সভাপতি মাননীয় ধনঞ্জয় গোড়াইয়ের নেতৃত্বে, যাকে বাপি বলে সবাই চিনে, তার নেতৃত্বে বিভিন্ন মণ্ডলের যারা এখানে পদাধিকারী আছে, জিএস আছে, সুখেন বড়ু, এখানে সাইদর আছে, আমাদের জাহির উদ্দিন আছে, অভিষেক আছে, রানা আছে, বিশুদা আছে, প্রত্যেকে মানে যারা অ্যাকচুয়ালি পখন্না অঞ্চলকে নেতৃত্ব দেয়, সেই সবাই মিলে তারা প্রতিজ্ঞাবদ্ধ যে মানুষকে রক্ত দিয়ে হলেও তাদের আমরা জীবন দান করব, এবং রক্ত দিয়ে মানুষকে সমস্যার সমাধানমুখী করে আনবো এবং তাদের পাশে থাকবো। আপনার নাম আর আপনি এখন দলে কিসে? আমি সৌরভ ঘোষ, লোকসভার কনভেনার, বিষ্ণুপুর লোকসভার কনভেনার। আজকের এই যে ৩ নম্বর মণ্ডলের যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে থেকে আপনি গোটা এলাকাকে কি বার্তা দিচ্ছেন? দেখুন, আমাদের বিধানসভা নির্বাচনের পর 4 তারিখের
ফলাফল ঘোষণা হওয়ার পর আমরা আমাদের সমস্ত মণ্ডল সভাপতিকে নির্দেশ দিয়েছিলাম যে গ্রীষ্মকালে সমস্ত ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয়। তো সেই জন্য আমরা বলেছিলাম যে বিজয় মিছিল কম, আমরা বিজয় মিছিলের নাম করে আমরা রক্তদান শিবির করব। যেহেতু আমরা এখন সরকারে এসেছি, জনগণের উপরে আমাদের দায়বদ্ধতা অনেক বেড়ে গেছে। কোনো ব্লাড ব্যাংক যাতে রক্ত মানে শূন্যতায় যাতে না ভোগে, কোনো রুগী যাতে রক্তের অভাবে যাতে কারোর মায়ের কোল যাতে খালি না হয়, সেই জন্য আমরা এই রক্তদান শিবির সমস্ত জেলা জুড়ে সমস্ত জায়গায় আমরা করেছি। 30টা মণ্ডলের মধ্যে আমার কাছে এখনো পর্যন্ত যা রিপোর্ট আছে, কম করে 50-60টা জায়গায় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। আমরা জেলাতেও এই পর্যায়ে রক্তদান শিবির করেছি। তো সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ, আমাদের যারা কার্যকর্তা আছে, আপনাদের যদি কোনো রকম কোনো রক্ত শূন্যতায় ভোগেন, কারোর যদি রক্তের প্রয়োজন হয়, আমাদের কার্যকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তারা যথাযোগ্য ব্যবস্থা আপনাদের জন্য করবে। মানুষের জন্য আমরা সর্বদা তাদের পাশে আছি। আচ্ছা, আজকের এই যে রক্তদান, এই রক্তদান শিবিরকে কি আপনি এই যে বিজয়, যে ব্যাপক ভোটে বিধানসভায় আপনারা জিতে এসছেন, সেটাকে উৎসর্গ করছেন? অবশ্যই। আমি প্রথমেই 4 তারিখে মানে ফলাফল ঘোষণা হওয়ার পরেই আমি বলে দিয়েছিলাম যে আমরা বিজয় উৎসবের নাম করে আমরা রক্তদান শিবির করব। তার জন্য বড়জোড়া 3 নম্বর মণ্ডল দেরিতে হলেও করেছে, কিন্তু এর আগের দিনও একটা হয়েছে আশুরিয়া অঞ্চলে, আপনারা জানেন। তো সেই জন্য আমরা এই রক্তদান শিবির আমাদের যে সাধারণ মানুষ যে ব্যাপক হারে আমাদেরকে নির্বাচিত করেছেন ভোট দিয়ে, তাদের জন্য আমরা এটা উৎসর্গ করব। আচ্ছা, এই যে বাঁকুড়া জেলায় আপনারা তৃণমূলকে 12-0 করে দিয়েছেন, এর পেছনে যে আপনারা প্রথম থেকেই বলেছিলেন যে এবছর বাঁকুড়া জেলায় বিজেপি 12টা সিট পাবে, অর্থাৎ তৃণমূল 0 হয়ে যাবে, এর কি পূর্বাভাস আপনারা আগে থেকেই পেয়েছিলেন? গত 21-এর নির্বাচনেই তৃণমূল 12-0 হয়ে যেত, কিন্তু তৃণমূল আইপ্যাকের সাহায্য নিয়ে যেভাবে ওরা কাউন্টিং এর মধ্যে যেভাবে ওরা রিগিং করে একটা সমস্ত মিডিয়াকে ওরা দিয়ে প্রচার চালিয়েছিল যে বিজেপি সমস্ত জায়গায় হেরে যাচ্ছে, আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদেরকে ভয় দেখিয়ে বার করে নিয়েছিল, এবং আইপ্যাকের বিভিন্ন লোককে সরকারি অফিসার সাজিয়ে ওইখানে ওই কাউন্টিং এজেন্ট ওইখানে কাউন্টিং এর মধ্যে তাদেরকে ঢুকিয়ে দিয়েছিল। সেই জন্য গতবারে আমরা হয়তো সেটা রুখতে পারিনি, কিন্তু এবার আমরা প্রথম থেকেই সেই ব্যাপারে সচেষ্ট ছিলাম যাতে ওই জিনিসের পুনরাবৃত্তি ওরা করতে না পারে, এবং সেটা ওরা করতে পারেনি বলেই এবারে আমরা 12-0 রেজাল্ট করেছি। এইরকম একটা ব্যাপক জয়, বিরাট জয়ের পর আপনি গোটা বিষ্ণুপুর সাংগঠনিকের আপনার যে কর্মী বাহিনী, সেই কর্মী বাহিনী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন? 2021-এর নির্বাচনের পর তৃণমূল যেভাবে বিজেপি কর্মীদের উপরে সন্ত্রাস চালিয়েছিল, যেভাবে বিজেপির কর্মীরা ঘর ছাড়া ছিল, তাদের বাড়িঘরদোর ভাঙচুর করেছিল, আমরা আমাদের কর্মীদেরকে যথেষ্ট সংযত থাকতে বলেছি। আমরা কোনো জায়গায় আমরা আমাদের কর্মীদেরকে বলেছি আইন যেন তাদের নিজের হাতে না নেয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছেন যে আইনের পথে চলবে। কোনো কর্মী যদি আইন নিজের হাতে নেয়, সেক্ষেত্রে যেন রাজনৈতিক রং না দেখা হয়। সেই জন্য যেখানে আমাদের কিছু অতি উৎসাহী কর্মী যারা দুপুর 12টার পর বিজেপি হয়েছিল, তারা কিছু অতি উৎসাহে কিছু অঘটন ঘটিয়েছে, তাদেরকে আইনের পথে যা যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, এখনো নেওয়া হচ্ছে। এবং আমি আমার জেলায় যতটা সম্ভব মানে 99.99% আমরা রুখে দিয়েছি। সমস্ত কর্মীরা সংযত রয়েছে, কিন্তু এরপরেও তৃণমূলকেও বুঝতে হবে যে আমরা তাদেরকে খোলা ছুট দিয়ে রেখেছি, মানে এই নয় যে তারা আমাদের কর্মীদেরকে হুঁশিয়ারি দিয়ে কথা বলবে, থানার মধ্যে ঢুকে আমাদের কর্মীদেরকে অপদস্থ করবে, তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেবে। এটাও কিন্তু আমরা মানব না। আমি গতকালও আইসিকে বলেছি আপনি এই সমস্ত ব্যাপারগুলো দেখুন, এসপি সাহেবকেও আমি বলেছি। তো আইনের পথে চলবে। আমরা আমাদের রাজনৈতিক যে সমস্ত কর্মসূচি আছে তার মাধ্যমে জনগণের কাছে আমরা পৌঁছে যাব। জনগণ আমাদেরকে বেছে নিয়েছে যে তৃণমূলের বিকল্প হিসাবে। জনগণ চায় এখন পশ্চিমবাংলার উন্নয়ন,
পশ্চিমবাংলাকে যে 60-70 বছর যে পিছিয়ে দিয়ে গেছে, দীর্ঘ 34 বছর, যে তৃণমূল কংগ্রেস 15 বছর, যে আর তার আগে কংগ্রেস যেভাবে পিছিয়ে দিয়ে গেছে, সেই জায়গা থেকে আমাদের মূল উদ্দেশ্য এখন সেই জায়গা থেকে টেনে তুলে নিয়ে এসে ভারতবর্ষের মধ্যে আবার পশ্চিমবঙ্গকে সর্বশ্রেষ্ঠ আসনে বসাবো, এই অঙ্গীকার নিয়েই আমরা চলছি। দাদা আপনার নাম? তাপস বোস, বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি।